পুরো কোচি, কোচি ব্যাপারটাই আলাদা। কোচির মধ্যে একটা আলাদাই মিষ্টত্ব আছে। এই লাইনটা শুধুমাত্র রবি তেজার ক্ষেত্রেই প্রযোজ্য। কেননা তার প্রত্যেকটা সিনেমা যদি উঠিয়ে দেখা হয়, নায়িকার সাথে তার এজ ডিফারেন্সটা ভালো মতো লক্ষ্য করা যায়। এখানে ভাগ্যশ্রী, যার বয়স নাই নাই করে ধরা হচ্ছে প্রায় 22 থেকে 25-এর মধ্যে, এরকমই হবে, আমি ধরে নিলাম 24-25 বছর বয়স। আর রবি তেজার বয়স মিনিমাম 56 থেকে 57 হবে। মানে ভাবুন 30-32 বছরের একটা এজ ডিফারেন্স, তার সাথে অনস্ক্রিন কীভাবে কী সব করছে। যাই হোক, এটা শুধুমাত্র রবি তেজার ক্ষেত্রেই কিন্তু নয়, অন্যান্য স্টারের ক্ষেত্রেও। সাউথের যে সমস্ত স্টার আছে, প্রভাস আছে, এনটিআর আছে, সবচেয়ে ওল্ডেস্ট বালাকৃষ্ণা স্যারের ক্ষেত্রেও কিন্তু এই একই সেম জিনিস দেখা যায়। এছাড়া মহেশ বাবু, যাই হোক, অন্যান্য স্টার রাইটার তো আছেই। তা মিস্টার বচ্চনের ট্রেলারটা দেখলাম। মিস্টার বচ্চনের ট্রেলারটা দেখার পর একটাই কথা বলবো, এই যে আমাদের অজয় দেবগান স্যারের যে ইন্টেন্স পারফরমেন্স আমরা রেডে দেখতে পেয়েছি, তার তো সিকিভাগও নেই এই ট্রেলারে। তা এইটার মধ্যে সেই একই রকম প্যাটার্ন, কেন প্যাটার্নটা রেখেছে কেননা ওখানকার অডিয়েন্স এইগুলোই দেখতে পছন্দ করে। এই মেয়ের সাথে একটু গুলুগুলু করবে, এই মেয়েকে নিয়ে নানা রকম অ্যাক্টিভিটি করবে। এখানে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সে একাই, সে সমস্ত কিছু সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবে। এই অ্যাপ্রোচগুলো সেম এখানে রাখা হয়েছে। যে অ্যাকশানগুলো দেখতে পাচ্ছি, যে স্টাইলগুলো দেখতে পাচ্ছি, এইগুলো একদম ওল্ড প্যাটার্ন। যতই কপি করার চেষ্টা করুক, এটা কপি করতে পারবে না। যদি আজকে অজয় দেবগান স্যারের ওই পারফরমেন্সটার কথা বলি, যে অ্যান্টাগনিস্ট ছিল তার পারফরমেন্সটা বলি, একজন অফিসার, তার একটা দায়িত্ব, সে একটা জায়গায় যাচ্ছে পুরো টিম নিয়ে, সে রেড করছে, একটার পর একটা জায়গা থেকে সেই জিনিসপত্রগুলো বার করছে যে কি সে লুকিয়ে রেখেছিল। এখানে অজয় দেবগান স্যারের পারফরমেন্স কী ছিল, যে অ্যান্টাগনিস্ট ছিল তাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে যে তুই ফোন কর, কোথায় কোথায় ফোন করবি। সে একের পর এক ফোন করছে, মানে তার দিকবেদিক শূন্য, সে রাস্তা খুঁজে পাচ্ছে না। তারপরে একদম এন্ডিং পোর্শনে গিয়ে যে দৃশ্যটা, যে অজয় দেবগান স্যার পুরো একটা ঘরের মধ্যে পুরো বন্দি হয়ে আছে, একটা বন্দুক হাতে নিয়ে শুধুমাত্র। ওই গ্রামটায় যত লোকজন আছে পুরো ওই বাড়িটাকে ঘিরে ফেলেছে। ওই জায়গাগুলো হচ্ছে মোমেন্ট, এক একটা যে ইনভেস্টিগেশনটা যেভাবে দেখানো হয়েছে সেইগুলো হচ্ছে মোমেন্ট। কিন্তু আমি জানি না এই সিনেমার মধ্যে কি দেখাবে, এর মধ্যে এইসব থাকবেই না, এটা তো একদম কনফার্ম। আর এখানে পোস্টারগুলো দেখেছেন, পোস্টারগুলো এক একটা পোস্টার যা নয় তাই। আর এখানে কস্টিউমগুলো দেখেছেন নায়ক বা নায়িকার, আর এখানে গানপত্রগুলো। তা বিষয়টা হচ্ছে ওটাই, এই হিন্দি সিনেমা থেকে যতই কপি করার চেষ্টা করুক, ওই এসেন্সটা কিন্তু এই সিনেমায় দিতে পারবে না। কেননা ওটার মধ্যে একটা আলাদাই বিশেষত্ব ছিল। আবার রেড 2 আসবে। তা আমার এই ট্রেলারটা একদম, মানে কি বলবো, জঘন্য বলতে পারবো না। এই ট্রেলারটা ওই ঠিক আছে, পাতি ওল্ড টাইপ, মানে যারা ওই ধরনের কাজ দেখতে এখনও পছন্দ করেন, ওই ওল্ড প্যাটার্নটা, তাদের ক্ষেত্রে এসব ভাল লাগবে। মানে রবি তেজা যেটা বরাবর প্রত্যেকটা সিনেমায় করে আসে, সেই সেমই জিনিসপত্র। তা সেখানকার অডিয়েন্সের কথা মাথায় রেখেই যারা রবি তেজার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, তারা তো এই সিনেমাটা দেখতে যাবেই। তা দেখা যাক এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই। আর চ্যানেলটি এসে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।